নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে সকাল সকাল এই বৃষ্টির ওয়েদার থেকেই ভ্লগটাকে স্টার্ট করছি। যদিও আজকে আমি তোমাদের সাথে দুদিনের ভ্লগ একসাথে শেয়ার করব, মানে সোমবার আর মঙ্গলবার। মাঝখানে একদিন একটু গ্যাপ হয়ে গিয়েছিল, সেদিন আর তোমাদের সাথে কোনো ভ্লগ শেয়ার করিনি, তাই ভাবলাম দুটো একসাথেই তোমাদেরকে শেয়ার করে দিই। তো চলো, দিনটা ছিল সোমবার, আর সৌরভের যেহেতু সোমবার ছুটি থাকে তাই ও একটু লেট করেই ঘুম থেকে উঠে, তার সাথে আমারও বলতে পারো একটু লেট হয়েই যায়, মানে অন্য দিনের তুলনায়। তো ঘুম থেকে ওঠার পরে ভালো করে ফ্রেশ হয়ে এসে মা বললো একটু আজকে ব্রেকফাস্টে চাউমিন বানাও। তো আমি বললাম ঠিক আছে, চাউমিন বানাচ্ছি। আর বেসিক্যালি আমি যদি সকালবেলা ব্রেকফাস্ট কিছু বানাই তাহলে হয় স্যান্ডউইচ বানাই, নয় চাউমিন বানাই, নয় ম্যাগি বানাই, এই সমস্ত কিছুই চলে। তো আজকে হাতে অনেকটা সময়ও ছিল, আজকে ওর ব্যাংকের যা টুকটাক কাজ রয়েছে, বা নর্মালি সোমবার ও বাড়িতে থাকেও না বলতে পারো, কারণ সকালবেলার দিকে ও টুকটাক কাজ করতে একটু বেরিয়ে যায়, হয় বাইকের কাছ থেকে নয় ব্যাংকের কাছ থেকে, কিছু না কিছু করতে ওকে বেরোতেই হয়। তো যাই হোক, অন্য দিনের তুলনায় আজকে তাড়াটা একটু কম ছিল, তাই ধীরে ঠান্ডায় ফার্স্টে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছিলাম। এখানে সবজির মধ্যে আমি দিয়েছি আলু, বিনস, ক্যাপসিকাম আর একটু গাজর। আর যদিও আলুটা আমাদের এখানে কেউই অতটা চাউমিনে পছন্দ করে না, তবুও আমি অল্প অল্প করে একটু চৌকো করে কেটে দিই। তো এখানে পেঁয়াজ একটুখানি হালকা স্যালাডের জন্য রেখেছি, আর কিছুটা চাউমিনে দেবো বলে এখানে সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি চলে এসেছি, এখন চাউমিনটাকে ভালো করে একটু সেদ্ধ করে নেব। আর কেন জানি না, আমি না যখনই চাউমিন করতে আসি, এটা দুদিন ধরে দেখছি হচ্ছে আমার সাথে, মানে কয়েকদিন ধরে। এর আগে যতবার করেছি ঠিকঠাক ছিল, এই দুদিন ধরে দেখছি আমার চাউমিনটা একটু বেশিই সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমাকে এর পরে আর একটু আগে আগে নামাতে হবে। সেদ্ধ হচ্ছে মানে একটু গলে গলেও যাচ্ছে না, আবার খুব একটা ঝুরঝুরিও থাকছে না, মানে একটা নর্মাল টেক্সচার হয়ে যাচ্ছে। আমি ফার্স্টেই আলুগুলোকে একটুখানি ভেজে নিলাম, কারণ আলুটা কিন্তু সেদ্ধ হতে আর ভাজতে একটু টাইম বেশি লাগে অন্যগুলোর তুলনায়। তো সেই জন্য ফার্স্টে আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে বিনস, ক্যাপসিকাম আর গাজরটাকে অ্যাড করেছিলাম। তো ওগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে আমি একটা ডিম অ্যাড করে দিয়েছি। আর এই সমস্তটা হালকা অল্প একটু নুন দিয়ে তারপরে ভাজা ভাজাটা করছিলাম। যদিও এটা মানে নর্মাল ক্যাজুয়াল জিনিস, সবাই জানো বাড়িতে আমরা এরকম ঘরোয়া চাউমিন বানিয়েই থাকি। তো আমি যেরকমভাবে বানাই, যেরকমভাবে করি, সেটাই জাস্ট একটুখানি শেয়ার করছি। আমি জানি যে সবাই তোমরা মানে চাউমিনটা করতে পারে না, এরকম কেউ থাকবেই না। তো যাই হোক, এগুলোকে এবার হালকা নাড়াচাড়া করে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি 3 রকমের সস অ্যাড করেছি, সয়া সস, চিলি সস আর টমেটো সস, যেটার ক্লিপিং আমার নেওয়া হয়নি। তো তারপরে আমি চাউমিনটা অ্যাড করে দিয়েছি। অ্যাকচুয়ালি এক হাতে মানে ভিডিও করা আর এক হাতে রান্নাটা করা একটু চাপের হয়ে যায়। তো এইরকম হয়েছে পুরো ব্যাপারটা। তো ফাইনাল লুকটা এটাই এসছে, কিন্তু প্লেটিং করার ভিডিওটাও আমি আর তুলিনি, মানে প্রচুর ফাঁকিবাজ হয়ে যাচ্ছে, আমি নিজেকে নিজেই বুঝতে পারছি। তবে হ্যাঁ, টেস্টটা কিন্তু খুব একটা খারাপ হয়নি, টেস্টটা বেশ ভালো হয়েছিল। আমি তো রান্নাঘরে চাউমিন বানাচ্ছিলাম, আর ঘরে এসে দেখি আমার ঘরটা পুরো গোছানো। আজকে মাই পুরোটা গুছিয়ে দিয়েছে, কারণ ও আজকে অনেকটাই বেলায় ঘুম থেকে উঠেছে। আর প্রতিদিন যেমন আমি ঘুম থেকে উঠে বা ও উঠে গেলে যে বিছানাটা গুছিয়ে নিই, আজকে আর সেই টাইমটা পাইনি। তো সেই জন্য ভাবলাম কি পরেই গোছাবো, কিন্তু ঘরে এসে দেখি মায়ের এটা ক্লিন করা হয়ে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি এখানে লাঞ্চের প্রিপারেশন করতে। মোটামুটি কি হয়, যখন আমি রান্না করি মা আমাকে হেল্প করে, বা মানে মা করলে আমি হেল্প করে দিই, এরকম টুকটাক করেই চলে যায়। তো মা আমাকে বলে তোমাকে আর কিছু করতে হবে না, আজকে তুমি আমি শুধু রসুনগুলো ছাড়িয়ে দাও। সেই মতো সমস্ত প্ল্যান আমরা করে এগোচ্ছিলাম। হঠাৎই ইনি আজকে যে কাজটা করতে বেরিয়েছিল ব্যাংকের, তো সেটা করে ফেরার সময় আমাকে হঠাৎ ফোন করে বলে আমি না বিরিয়ানি নিয়ে আসছি, তোমাদের আর রান্নাবান্না যদি না হয়ে থাকে তাহলে আর করো না। মানে বোঝো কাণ্ড। সমস্ত যোগাযান্তি করার পরে মা আবার মানে মাছ হলুদ দিয়ে নুন দিয়ে মাখানো ছিল, সেটাকেও আমরা সব রেখে দিলাম। তারপর বলছে আমার না আজকে বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে। তা আমি বললাম ঠিক আছে, নিয়েই চলে আসো, কোনো ব্যাপার না। তো আর কি করা যাবে। তো যাই হোক, তো এই হচ্ছে নিজেও সার্ভ করে দিচ্ছে। তো এই অবধি ছিল হচ্ছে আমার সোমবারের ভ্লগ, কারণ বিকেলবেলা ও একটা কাজে বেরিয়ে গিয়েছিল। তো তারপর আমারও আর সেরকম কিছু ভ্লগ করা হয়নি, কারণ ঘরে কি টুকটাক কিছুই সেরকম করছিলাম না। তারপর এখান থেকে আজকে মঙ্গলবারের ভ্লগ স্টার্ট হচ্ছে। তো রেডি হচ্ছিলাম। তোমরা অনেকেই আমাকে এই লিপস্টিকের শেড নাম্বারটা জিজ্ঞেস করো, তো সেই জন্যই আমি এটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। এটার শেড নাম্বার হচ্ছে LTP24 আর কোম্পানি কালার এসেন্স। তো চলো, দুজনে মিলে বেরিয়ে পড়েছি আজকেও শাশুড়ি বৌমা মিলে। তবে আজকে একটা খুব স্পেশাল দিন, আজকে হচ্ছে 15ই জুলাই, আর আজকে আমাদের দুজনে 7 মাস কমপ্লিট হতে চললো বিয়ের। তো সেই উদ্দেশ্যে আমরা আজকে বেরাইনি, আজকে আমরা এমনি একটু বেরিয়েছিলাম। আর খুব তাড়াতাড়ি ওর বার্থডেও আসছে, তো সেই হিসেবেই টুকটাক একটু জামাকাপড় কিনতে বেরিয়েছিলাম। মানে ওর জন্যই একটা শার্ট বা কিছু একটা নেব, এরকম প্ল্যানিং করেই দুজনে বেরিয়েছিলাম। বা মা ওকে গিফট করবে, আমি আমার মতো ওকে গিফট করব, এরকমভাবেই আজকে প্ল্যান করে বেরানো। তারপর আর
আমরা বেহালায় আসবো আর হাত ভর্তি করে জিনিসপত্র নিয়ে যাব না, সেটা কি হয়? তো টুকটাক এরকম কেনাকাটা তো রয়েছেই। তো ফার্স্টেই আমরা চলে এসেছিলাম বেহালা অজন্তার কাছে আর কি। যে আমি যতদূর রাস্তাগুলো চিনি বা মানে মায়ের মুখে শুনেছি সেটাই বললাম। তো ফার্স্টে এম বাজারে ঢুকেছিলাম। এই শার্টগুলো আমাদের বেশ ভালো লাগছিল, কিন্তু ওর সাইজ অ্যাভেলেবেল ছিল না। ওর মোটামুটি ডাবল এক্সেল লাগে, কিন্তু এখানে যে কটাই আমরা দেখছি সব কটাই ওই মোটামুটি এক্সেলের ওপরে, আর একটা শার্টও নেই। ফার্স্টেই যেটা তোমাদেরকে দেখালাম ওটা আমাদের দুজনের এত পছন্দ হয়েছিল যে মানে কি বলবো, ওটা ছেড়ে আসতে কষ্ট হচ্ছিলো, এরকম একটা ব্যাপার। তো তারপরে মা বললো যে গরমে পরার জন্য তাহলে এরকম স্যান্ডো গেঞ্জিগুলো দেখি। আর ওই ঘরে মোটামুটি এই সমস্ত জিনিসগুলোই পরে। তো ও পরে, গুবলিও পরে, মানে গুবলির মানে ঘরে পরার জন্য বা বাইরে ও পরার জন্য, কারণ ওকে সবসময় জামা পরিয়ে রাখা হয়, তো সেই কারণে। তো মোটামুটি এখান থেকে ওই দুটো গেঞ্জি ছাড়া আমাদের আর কিছুই পছন্দ হয়নি। তো পছন্দর থেকে বড় কথা হচ্ছে সাইজ পাইনি। আর আমার তো মানে নিজের জন্য তো কিছু কিনতে যাইনি, তো সেই জন্য আমরা শুধু মেয়ের সেকশনটাই আজকে ঘুরেছি। এম বাজারে তো কোনো প্রবলেম হয় না, এম বাজারে আমি সব কিছুই মানে তোমাদের সাথে টুকটাক করে শেয়ার করতে পারি। কিন্তু যেটা প্রবলেম হয় বাজার কলকাতায়, বাজার কলকাতায় কিন্তু ভিডিও অ্যালাউই করে না। তো সেই কারণে আমি কোনো রকমের কোনো ভিডিও করিনি। এখান থেকে নেমে সোজা আমরা চলে গিয়েছিলাম বাজার কলকাতাতে। তো সেখান থেকে শপিং করে বেরিয়ে আসার সময় আমার হঠাৎ মনে পড়েছে এমা এখানে তো ঢোকার সময় কোনো ভিডিওই করিনি। তো সেই জন্য একটুখানি ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো এক ব্যাগ কেনাকাটা করেছি। এখানে ওর দুটো জামা রয়েছে, একটা মা গিফট করেছে, একটা আমি। তার সাথে আমার একটা টপ পছন্দ হয়েছে, সেটাও আমি নিয়ে নিয়েছি। মানে আমি যাব ঘুরতে আর আমি মানে জামা কাপড়ের শপে যাবো আর আমি নিজের জন্য নেবো না, সেটা কি করে হয় বলো? আর আমি এত মানে শপিং প্রেমী একজন মানুষ। তো যাই হোক, মাঝখানে একটু দাঁড়িয়ে একটা ধূপকাঠির প্যাকেট নিলাম। আর এরকম টুকটাক তো বাজার আমরা করতেই থাকি, মানে নিজেদের জন্যও কিনি, আবার তার সাথে সংসারের জন্য টুকটাক যা লাগে দরকার সেগুলোও নিয়ে নিই। তো আমরা মোটামুটি বাজার কলকাতা থেকে এখন এই ফুটপাথ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বাজার কলকাতার সাইড থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আর পাশ থেকেই কাঁচের জিনিসপত্রগুলো দেখছিলাম। প্লেট ছিল, কাপ ছিল, মানে পুরোপুরি গড়িয়াহাটের মতনই। কিন্তু যদিও আমাদের সেগুলোর কোনো কিছু দরকার ছিল না বলে আর সেই দোকানে দাঁড়াইনি, কিন্তু আশপাশ থেকে যেতে মানে যতদূর দেখতে পাচ্ছি বেশ ভালোই লাগছে। তো তারপর আমরা চলে এসেছি হাজির রোলের কাছে, কারণ এটা ছাড়া তো একদম বেহালায় আসা অসম্পূর্ণ। এটা তার সাথে লস্যি খাওয়া, লস্যিটাও খাবো একটু পরে, কিন্তু আগে এখানে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন, তো রোলটা আগে নিয়ে নিলাম। তো যাই হোক, রোল কিনে নিয়ে চলে এসেছি এবার আর ঠাকুরের জন্য নকুলদানা নিতে। হ্যাঁ, আমরা কিন্তু ঠাকুরের জিনিসগুলো সবই সেপারেটেড একটা ব্যাগে রেখেছিলাম, কারণ তোমরা এটা নিয়েও আবার কমেন্ট করতে চলে আসবে কিছু মানুষজন, তাই জন্য আগে থেকে মেনশন করে দিলাম। আর আজকে কি মনে হলো, ওই দোকানটার পাশেই দেখছিলাম এই ফুলের দোকানটার এত সুন্দর সুন্দর গোলাপ। ভাবলাম আজকে একটা ভালো দিনও আছে, আমাদের 7 মাস হতে চলেছে, তো সেই কারণে ওকে একটা এই ছোট্ট গিফট করাই যাক। তো দেখবে মাঝে মাঝে না কিছু কিছু সময় এরকম ছোট ছোট কিছু জিনিস গিফট পেতে বা গিফট করতে বেশ ভালোই লাগে, আমার তো বেশ ভালো লাগে। তারপর এই পাশে সবজির দোকানে চলে গিয়েছিলাম। মা এখান থেকে কিছু টমেটো নিল না আম নিচ্ছিল, কিছু একটা নিচ্ছিল, কারণ আমি তখন ফুলগুলো নিতে ব্যস্ত ছিলাম, তাই এখান থেকে কী নিচ্ছিল এক্স্যাক্ট আমার এখন ঠিক মনে পড়ছে না। তো এই দুটোর মধ্যে কিছু একটা হবে হয়তো। তো তারপর সেখান থেকে আমরা আমাদের প্রিয় লস্যির দোকানে চলে গিয়েছিলাম। এখান থেকে লস্যি না খেলে তো আমাদের মানে কি বলবো আর আশাটাই বৃথা এরকম মনে হয়। তো এইখান থেকেই পাশে একটা নাইটির দোকান ছিল, সেই দোকানেও আমরা একটু গিয়েছিলাম। মা দুটো নাইটি দেখছিল আর আমার একটা নেওয়ার ছিল। এই দোকান থেকে আমি যে নাইটিগুলো খুঁজছিলাম সেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, তো সেই জন্য মা যেটা নিয়েছিল সেটাই শুধু নেওয়া হয়েছিল। তো মায়ের যখন নিচ্ছিল তখন আর আমি এই দিকেরগুলো ভিডিও করছিলাম, কিন্তু সেইগুলো আর প্রপারভাবে ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমি মাকে গিফট করেছিলাম, মা আমাকে গিফট করেছে, এরকমভাবেই আজকে আমাদের কেনাকাটা হয়েছে। তো মায়ের দুটো তো নেওয়া হয়ে গিয়েছে, বাড়ি গিয়ে আমি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তবে এটা চলে এসেছি আর একটা দোকানে, মানে লস্যির দোকানটা যে মন জিনিসের একদম পাশে অনেকগুলো শপ রয়েছে, তো ফার্স্ট দোকানটায় আমরা গিয়েছিলাম। তো এখানে এসে এই নাইটিটা আমার বেশ ভালো লেগেছে। আর এটা কিন্তু একদম পুরো পা পর্যন্ত নয়, এটা একটু ওপরে মানে হাঁটুর ওই অ্যাঙ্কেল লেন্থ পর্যন্ত, আর নিচটা একটু কুচি কুচি দেওয়া আর এরকম দড়ি বাঁধা। তো আমি বাড়ি গিয়ে অবশ্যই তোমাদেরকে ভালো করে দেখাবো। এই দোকানটার নাম ছিল জয়শ্রী নাইটি ঘর। একদম লস্যির দোকানের ঠিক পাশে একটা দোকান আছে, মানে একদম মন জিনিসের গায়ে লাগানো ও লস্যির দোকান, ঠিক তার পাশে এই শপটা রয়েছে। আর পরপর অনেকগুলো শপ কিন্তু এই মানে এই নর্মাল মার্কেটটার মধ্যে ছিল। তো প্রথম শপটা থেকে ছিলাম। আর দেখো এখনই কি সুন্দর রাখি উঠে গেছে, তাই একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। রাখির কিনতেও আসবো আমি এরপরে। তো দেখো আমাদের হাতে ছিল একটা ব্যাগ, এখন 3টে ব্যাগ হয়ে গেছে। যদিও একটা ব্যাগের মধ্যে একটু কম জিনিসই ছিল, হাতে নিয়ে ঘুরবো, তাই জন্য মা বললো চলো ওটা আমি একদম ব্যাগের মধ্যেই ঢুকিয়ে দিই। তো
আর আপাতত সেরকম কোনো কিছু জিনিস কেনার নেই। এবার এই ফুটপাথ ধরে যাচ্ছি অটোর দিকে, কারণ অটো ধরে এবার বাড়ির দিকে যাব। মিও আমরের ঠিক সামনের রাস্তাটা থেকে গেলেই সোজা একটা কসমেটিক্সের মানে চুড়ি কানেরের একটা দোকান থাকে। আর এখান থেকে যাওয়ার সময় প্রত্যেক সময়ই দেখতে পাই যে হ্যান্ডমেড কিছু জুয়েলারি ছিল, সেটা আমার ভীষণ মানে চোখে লাগে। হয় না এক একটা জিনিস যে মনে হয় যে এইটা যদি আমি নেব, এবার ভাবতে ভাবতে কোনোদিন আর এই দোকানে ঢোকাও হয় না, নেওয়া হয় না। আজকে ভেবেছি যে না আমি নিয়েই যাব। তো হঠাৎ করে মাকে বললাম তাহলে দাঁড়াও আমি এখান থেকে একটু দেখতে থাকি, কিন্তু গিয়ে আমার কপাল ভেবেছিলাম যে হয়তো খারাপ, যেটা আমি খুঁজছিলাম সেটা এখানে শো করা ছিল। আমি ভাবলাম তো পাবোই না, তারপর ওদেরকে বলাতে ওরা এই জিনিসটা আমাকে বার করে দিল। এই লাল হলুদটা যে দেখছো এটা শো করা ছিল, কিন্তু এখানে আসার পর দেখছি এটা নেই। তারপর ওদেরকে বলাতে ওরা ভেতর থেকে ওদের স্টক থেকে বার করে দিল। তো ভাবলাম ঠিক আছে, ভালোই হলো। তাই আমি এখান থেকে দুটো হার নিয়ে নিয়েছি, কারণ সামনেই পুজো আসছে, তোমাদের সাথে বিভিন্ন লুক ক্রিয়েট করে শেয়ার করতে পারবো। তো চলো, এই ছিল আজকে আমাদের মোটামুটি কেনাকাটা, ফাইনালি কমপ্লিট হলো। এবার যাব অটোর দিকে। তো এই জাস্ট বাড়িতে আসলাম কিছুক্ষণ আগে, এখন বাজে মোটামুটি 9টা। তো আজকে এখনও পর্যন্ত সৌরভ বাড়িতে আসেনি। ও মানে অফিস থেকে ডিরেক্ট আরেকটা জায়গায় গেছে ওর বন্ধুদের সাথে একটু দেখা করতে। তো আমি ভাবলাম এই সুযোগেই তোমাদের সমস্তটা দেখিয়ে দিই। আজকে গেছিলাম বেসিক্যালি ওর সামনেই বার্থডে আসছে 26 তারিখে, তো সেই জন্য টুকটাক কিছু শপিং করতে। তো আজকে সেরকম কোনো প্ল্যানই ছিল না যে বেরোবো বা কিছু কিনবো। হঠাৎ করে ও যখন অফিসে যাচ্ছে তখন ওকে একটু আগে আসার জন্য আমরা হুট করে নর্মালি বলে দিই যে এরকম আমরা বেহালায় যাবো, তাড়াতাড়ি এসো। তো আমি ভেবেছিলাম ওটা ঢপের ওপর দিয়ে গেছে, যে বেরোনো হবে সেটা বুঝতে পারিনি। তো তারপর ভাবলাম যে ঠিক আছে, মা বললো তাহলে চলো, অনেকদিন বেরানো হয় না, আর বৃষ্টি বৃষ্টি করে এতদিন কোথাও বেরোতে পারছিলাম না। তো ফাইনালি আজকে বৃষ্টিটা একটু কম ছিল, মানে সকাল থেকে তো বৃষ্টি পড়ছিলই, কিন্তু মাঝখানে একটু থেমেছে আমার বেরোনোর সময়, বা এখনও পর্যন্ত পড়েনি। বিকেলের পর থেকে বৃষ্টি হয়নি। তো সেই হিসেবে বেরিয়েছিলাম। তো কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর স্পেশালি দুটো জিনিস আমি দেখাচ্ছি না এখন, তো আপাতত সেটা থাক। আমি তোমাদেরকে ওর বার্থডের আগে দেখাবো, আর বার্থডের আগে যে ব্লগ যদি আমি করি, এখন তো ডেলি তোমাদের সাথে ব্লগ দেওয়ার চেষ্টা করছি, তো তখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ওই দুটো জিনিস বাদ দিয়ে আরও অনেক কিছু কিনেছি, সেগুলো তোমাদের এক এক করে দেখাচ্ছি। তো দাঁড়া, এই যে এখানে 3টে ব্যাগ দেখতে পাচ্ছ, এটার মধ্যে খুব একটা বেশি জিনিস নেই। এটার মধ্যে দুটো জিনিস আছে, মানে দাঁড়াও এখন বললাম, এই যে কালো ব্যাগটা, এটার মধ্যে দুটো মাত্র জিনিস আছে। একটা রোল কিনে এনেছিলাম, বেহালায় যাবো, হাজির রোল আনবো না, সেটা হয়ই না। তো যাই হোক, তখন আর ভিডিও করতে পারিনি, হাতে অনেক কিছু ছিল বলে, তো সেইটা রেখে দিয়েছি। আর বাদ বাকি একটা জিনিস আছে, তো দাঁড়াও দেখি কি আছে। তো এটা যখন ফাঁকাই আছে, এটার মধ্যে বেশি মাল মশলা কিছু নেই, তো সেটা আগে দেখাই, তারপরে আমি বাদ বাকিটা দেখাচ্ছি। তো এটার মধ্যে ওদের দুটো হাফ প্যান্ট আছে, মানে সৌরভের দুটো হাফ প্যান্ট কিনেছি, তো সেই দুটো রয়েছে। এটা আমি খুলে দেখালাম না। তো এই যে এই একটা প্যান্ট, এই মানে এই একটা কালার, আর এই একটা কালার। নেক্সট হচ্ছে কিনেছি এই দুটো নাইটি। এটা আমার না, এটা মায়ের। এটা আমি মাকে গিফট করেছি, ঠিক আছে। এরকম আমরা যখনই দুজনে মিলে বেরোই কোথাও, তো টুকটাক এরকম করতে থেকে হয়, মা আমাকে কিছু কিনে দেয় বা আমি মাকে কিছু দিই। তো এটা হচ্ছে দুটো নাইটি। অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম একটা, কিন্তু দুটোই পছন্দ হয়ে গেছে। মানে আমি ফার্স্টে এটা দেখেছি, তারপরে এইটা দেখেছি। তো তারপর দেখলাম কি দুটোই ভালো লাগছে, মানে কোনটা ছেড়ে কোনটা নেবে এরকম একটা ব্যাপার। আর এটা লাল হলুদের মধ্যে একটা ছিল, মানে হলুদ সাদার মধ্যে একটা, এটা যেটা, আর একটা লাল হলুদের মধ্যে, মানে লাল সাদার মধ্যে ছিল, মানে সেম কম্বিনেশন। তো আমি ভাবলাম কি যে ঠিক আছে, তো আর লাল একটা সবসময় পরে এখন, তাই আমি বললাম তাহলে তুমি লালটা বাদ দিয়ে এটা ট্রাই করতে পারো, এটাও বেশ ভালো লাগছে। এটা হচ্ছে মাস্টার্ড কালার, আর সবকটাই হাত কাটা, মানে মা হাত কাটা নাইটি বেশি পরে গরমে, তো বাড়িতে, সেই জন্য আমি পুরোটা খুলছি না, একটাই খুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তো, দাঁড়াও এটা ঠিক করে নিই। এই যে গলাটা ঠিক এইরকম, আর এটাও সেম। দাঁড়াও দুটোই যখন দেখাচ্ছি তাহলে এরকমভাবেই হাফ করে দেখিয়ে দিই। আর এই একটা কালার, এই কালারটাও বেশ ভালো লাগছিলো আমার। এই যে, আর আমি না নাইটি কেন জানি না, নাইটি পরার অভ্যাস আমার চলেই গেছে। এটা নিয়েও আবার অনেক কথা উঠবে। যাই হোক, আমি বহুকাল আগে নাইটি করতাম, তখন আমি ভিডিও কিছু করতাম না, কিন্তু যবে থেকে ভিডিও করা স্টার্ট করেছি তবে থেকে আমি নাইটি করি না। কারণ বাড়িতে ভিডিও করবো, এইটুকু সময়ের জন্য ভিডিও বানালেও যদি তোমরা নাইটি পরে দেখো কীরকম লাগে, তো সেই জন্য ও বাড়িতে যখন থাকতে, মানে আমার বিয়ের অনেক আগে থেকে আমি নাইটি পরা বন্ধ করে দিয়েছি। নর্মালি আমি ক্যাজুয়াল টি শার্ট আর এরকম ট্রাউজার পরতাম, তো সেই অভ্যাসটাই আমার রয়ে গেছে। মানে এখনও যদি কোনো দরকারে ছোটোখাটো কোনো জামা কাপড় ভিজে থাকলেও যদি আমি নাইটি পরি, আমি মানে পরতে পারি না, মানে কীরকম একটা যেন উস্কুস করে। তো খুব একটা বাজে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, তো একটা সময় আমি নাইটিকে মনে করতাম কি নাইটির থেকে ভালো জামা মনে হয় পৃথিবীতে একটাও নেই, কিন্তু এখন মানে অভ্যাসটা যখন চলে গেছে, এখন আমার মনে হয় যে নাইটির থেকে বাজে জিনিস আর পৃথিবীতে নেই, এরকম।
তো মাঝখানে মা ফোন করেছিল, তাই জন্য একটুখানি পজ করতে হলো। তো যাই হোক, আবারও ফিরে আসা যায়। তো এই যে এটা হচ্ছে ওদের দুজন, মানে ওর দুটো মোজা নেওয়া হয়েছে, যা একটা তো পড়ে গেল। এখানে 4খানা মোজা আছে, মানে দুটো দুটো করে। কি বলছি আমি, সত্যি মাথাটা খারাপ হয়ে গেছে। আর এটার মধ্যে মা বোধহয় আম কিনেছে, কাঁচা আম, তাই তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, কাঁচা আম নিয়েছে। তো কষ লেগে গেল গো। নিয়েছে কাঁচা আমটা, খাক আপাতত, আরও হাতটা ধুয়ে আসি। সবার ফার্স্ট তো এমবাজারে গেছিলাম। এমবাজার থেকে এই দুটো স্যান্ডো গেঞ্জি টাইপের নেওয়া হয়েছে, একটা ওর একটা গুগলি। এই একটা, এটা কোনো বার্থডে পারপাস না, এটা নর্মালি নেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে ওর, আর এটা গুগলির। হ্যাঁ দেখি একবার খেলে দেখি তোর গায়ে হয়ে আরো থাকবে, দেখবে খেয়েছু থাকবি। দেখো দেখো ঠিক হয়ে যাবে, তুমি পড়াও না, ওরা মনে বললে স্ট্রেচেবল না। আছে কিছু, আমার গোলাপটা চাপা পড়ে যাচ্ছিল। সব থেকে ভালো জিনিসটা তুমি এরকম করলে। এই গোলাপটা আসলে তেনাকে দেওয়া হবে, তো এটা থাক আপাতত। না ভালোই আছে, খারাপ নেই। হ্যাঁ, খারাপ না, খারাপ কোথাও না খারাপ না, মানে চাপা পড়ে গেছিল সেটা বললাম, যে অতটা চাপে নি, জ্যান্ত আছে। এটা কি নেবো জানো? ও এখানে আমার একটা জামা আছে, আর কি আছে, এখানে আমার একটা নাইটি আছে। আর নাইটিটা আমার ভাঁজ করা রয়েছে, সেই জন্য আমি দেখাচ্ছি না, এইভাবেই দেখালাম। এই একটা নাইটি, এটা হচ্ছে শর্ট নাইটি, এটা পুরো ফুল হবে না। তো আর এইটা নিয়েছিলাম বাজার কলকাতা থেকে। দেখো না উল্টে পাল্টে যাচ্ছে, ধরতে পারছি না। ছোট বাচ্চার জামা। হ্যাঁ, ওর ছেলে মেয়ে হলে ও পড়বে, ওর ছেলে মেয়েও পড়বে। সত্যি। এই যে একটু উঁচু করে দেখাই, তাহলে বুঝতে পারবে। এই যে ট্রেনে আসছে। এটা সামনেরটার জন্য আরো বেশি ভালো লেগেছে, ওই জন্য এটা নিয়েছি। হাই কপাল, এই মা, আমি যে জলের মধ্যে পড়ে গেল, যা খুলে গেল যখন দেখি। পকেট আছে গো? হ্যাঁ পকেট আছে, ফোন রাখার জন্য পকেট আছে। ফোন ঢুকবে না। এই দেখো পড়ে গিয়ে খুলেই গেল, তো আমি ভাবলাম দেখিয়ে দিই। নিচটা হচ্ছে এইরকম, নিচে এরকম কুচি দেওয়া, এখানে আবার একটা পকেট আছে, আর এরকম। যাই হোক, আর একটা জিনিস নিয়েছি, আমি মাঝে মধ্যে ভিডিও করতে পারি, মানে যে গেট রেডি ভিডিওগুলো আমাদের সাথে শেয়ার করি। তো এইটা মা কিনে দিয়েছে, এই মানে নাইটিটাও মা দিয়েছে, আর এটাও মা দিয়েছে। এই যে এই দুটো হচ্ছে ক্লে জুয়েলারি, এই দুটো দেখে পছন্দ হচ্ছে, মানে সেম কালারেরই, মানে সেম প্যাটার্নের, দুটো আলাদা কালার। এটা লাল হলুদের মধ্যে, এটা লাল সাদার মধ্যে। এই যে ক্লে জুয়েলারিগুলো কিনেছি। এগুলো অনেক দিন ধরে আমি দেখি, এবার ওই রাস্তা দিয়ে চলে আসি আর নেওয়া হয় না। তো আজকে দেখলাম যে না, ওই রাস্তায় গেছি যখন, একবারে নিয়ে নিই। তো ব্যাস হয়ে গেছে। আর দুটো জিনিস আছে, এটা থাক, আমি এখনো দেখাচ্ছি না, এটা একেবারে ওর জন্মদিনের দিনই দেখাবো। আর একটা পারফিউম নেওয়া হয়েছে, এটাও আমি প্যাক করে ওই দিনকারই দিয়ে দেবো। এই ছিল ছোটোখাটো আজকের মতো শপিং। এখানটা পুরো অগোছালো হয়ে গেল পুরো। দেখতে পাচ্ছি আমি, আমার চোখ কিন্তু এখানে আছে, দেখতে পাচ্ছি। তোর মুখের দিকে ঘুরিয়ে রেখেছিস তো। তাহলে আমি কি করে তো ওকে আমি দেখাবো, চোখ বন্ধ করে এমনি করবো নাকি? ভালো হয়েছে, ঠিক আছে, রিয়াকশনটা তো পেয়ে গেছি। নে, সাদার জন্য একটা ছোট্ট গিফট। 7 বছর বললি আছে, বছরটা মুখ থেকে বেরিয়ে গেছে, বুঝলি? বুঝলাম বাবারে। বলছি আমি নাকি তোমায়
করেছি, টুকটাক Yes, টুকটাক একদম করেছি। কালী পুজোর সময় তাই জন্য তোমাকে আমি পেয়েছি, একদম খুব ভালো করেছে। বুঝেছো? তা আমাকে যে কমেন্টটা করেছিল আমি তাকে বলেছিলাম তো তুমি তোমার বরকে টুকটাক করতে পারছো না বলে কি আমাকে দেখে জ্বলছে? একদম আমি তোমায় টুকটাক করে পেয়েছি, নাহলে আমার কপালে ভালো বর ঠিক তো, একদম খুব কষ্ট। না। আবার বলছি কিভাবে যে তুমি তোমার বরকে পটালে, এত বড় দেহটা নিয়ে যাও আমার ঘরে বসে কি আছিস? কি করে পটিয়েছি বল, হ্যাঁ বলো কি করে পটিয়েছি, বললে লোকে কষ্ট হয়ে যাবে। কি করে বল। তাহলে চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের এই দুদিনের ভ্লগ একসাথে দেখতে ভালো লেগেছে। তাহলে চলো দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।